দেখুন, যুবসাথী এইটা একটা ভাওতা, ভোট আসছে সামনে। তো ইলেকশনমুখী এইটা যুবকদেরকে ভুলভাল একটা পথে পরিচালনা করার জন্য, মানে চাকরি তো দিতে পারছে না, চাকরি নেই রাজ্যে, তো ভাতার একটা তাদেরকে প্রলোভন দেখিয়ে যাতে ভোটটা টিএমসিমুখী করা যায় সেটার একটা প্রয়াস। তা আমরাও যুবকদের বলেছি যে তোমরা বেশি করে যাও, আবেদন করো। আমরা কিছুদিন আগে যুব মোর্চার পক্ষ থেকে চাকরি চাই বাংলা নামে একটা প্রোগ্রাম করেছি। সেখানে আমরা লক্ষ লক্ষ যুবকরা ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার পক্ষ থেকে একটা বিরাট উদ্যোগ নিয়ে নবান্নে পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছে। তো এত প্রেশার আছে সরকারের প্রতি, চাকরি তো দিতে পারবে না, কিন্তু চাকরি না দিয়ে ভাওতাবাজি একটা শুরু করে ভাতা দেওয়ার নাম করে পশ্চিমবঙ্গকে বেকারদেরকে চির বেকার রাখার প্রয়াস চলছে। তা আমরা বলছি ঠিক আছে, চাকরি যখন নেই, ভাতা দিচ্ছে, ভাতাই নাও, সরকারি টাকা নিতে হবে, যদি দেয় নিতে হবে, কিন্তু ভোটের আগে তো তারা দেবে না। এটা একটা প্রলোভন দেখিয়ে একটা আইওয়াস মাত্র। আর একটা বিষয় হচ্ছে যে পশ্চিমবঙ্গে বেকারদের সমস্যা একটা বিরাট সমস্যা, চাকরির দুর্নীতি, টেট দুর্নীতি। আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী এসে এই বিষয়টা তুলেছেন। তো পশ্চিমবঙ্গে সর্বত্র এই বিষয়টা একটা বিরাট বড় প্রবলেম। আমাদের ভারতীয় জনতা পার্টির বড় একটা ইস্যু এই চাকরির ইস্যুটি। তো যদি বেকারদের সত্যিকারের যদি প্রয়াস থাকতো টিএমসি গভর্নমেন্টের, গত 5 বছর ধরে সময় চলে গেল, কেন বেকার যুবকদের জন্য কিছু করলো না? এই ভোট অ্যানাউন্স হবার কতদিন পরে, 15-20 দিন পরে এই মুহূর্তে যুবকদের কথা মনে হয়েছে? তা টিএমসির এই সমস্ত ভাওতাবাজি যুবকরা খাবে না। যুবকরা চাকরি চায়, নিয়োগ চায়, পড়াশোনার মান উন্নয়নের পাশাপাশি তারা পশ্চিমবঙ্গে নিয়োগটা পশ্চিমবঙ্গে যাতে তারা পায় সেই জন্য তাদের সর্বত্র তাদের প্রয়াস থাকে। বলছিলাম দাদা, যে ভাতা দিয়ে কি বেকার সমস্যার সমাধান করা সম্ভব? কি বলবেন? দেখুন, কোনোভাবেই সম্ভব না। টিএমসির নেতাদের ছেলেমেয়েরা বড় স্কুলে পড়বে, বড় বড় কনভেন্ট স্কুলে পড়বে, তারা বিরাট বড় জায়গায় চাকরি পাবে, এবং তারা বালি মাফিয়া থেকে শুরু করে সিন্ডিকেট, তারা সমস্ত ধরনের করবে, লাইসেন্স বের করে সমস্ত কিছু তারা করবে। মুষ্টিমেয় কিছু লোকের উন্নয়ন হবে, আর বেকারদেরকে ভাতা নেওয়ার জন্য লাইনে দাঁড় করিয়ে দিয়েছে। এই বিষয়টা পশ্চিমবঙ্গের যুবকরা ভালো মতো জানে। তারা সরকারের প্রতি চাপ সৃষ্টি করার জন্য আমরাও বলেছি যুবকদেরকে, তোমরা হাজার হাজার লক্ষ লক্ষ যুবকরা তোমরা গিয়ে ওখানে দাঁড়াও এবং সরকারকে জানাও কত পরিমাণে বেকাররা রয়েছে, তারা ভাতার দিকে ঠেলে দিচ্ছে সরকার চাকরি না দিয়ে।